কোরিয়ার অনেক কিছুই আমাদের অজানা। কোরিয়ার মূলত দুটি ভাগ, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। আজকে এই ভিডিওর মাধ্যমে উত্তর কোরিয়া সম্পর্কে অজানা কিছু তথ্য আপনাদের জানাবো। কোরিয়ানদের বিশ্বাস কোরিয়া একটি একক দেশ। উত্তর কোরিয়ানরা নিশ্চিত যে শুধুমাত্র একটি কোরিয়া আছে, তা হলো উত্তর কোরিয়া। যে কোনো স্কুলের মানচিত্রে পিয়ংয়ের রাজধানী শহর দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়াকে একক দেশ হিসাবেই দেখানো হয়। তারা আমেরিকানদের বড় নাক বলে অভিহিত করে। উত্তর কোরিয়ানরা বিশ্বাস করে যে সমস্ত আমেরিকানদের বড় নাক, বিশাল চোখ এবং লোমশ বুক রয়েছে। ডিফেক্টরদের অ্যাকাউন্ট অনুযায়ী তাদের স্কুল পি ক্লাসে আমেরিকান সৈন্যদের হত্যা করতে শেখানো হয়। এর জন্য তারা কার্ডবোর্ডে ম্যানকুয়েনে গুলি ব্যবহার করে, যা সামরিক ইউনিফর্মের লোকদের মতো দেখায়। দৈত্যকার নাক এবং প্রশস্ত খোলা নীল চোখ সহ। উত্তর কোরিয়া কমিউনিস্ট নয়। সাধারণভাবে বিশ্বাস করা হয় যে উত্তর কোরিয়া মার্ক্সবাদ, লেনিনবাদের মতবাদ অনুসারে চলে। প্রকৃতপক্ষে এটি 50-এর দশকে কমিউনিস্ট মতদর্শকে ছেড়ে দিয়েছিল। উত্তর কোরিয়ার ঐতিহাসিকদের মতে মার্ক্স ও লেনিনের শিক্ষার ধারাবাহিকতায় 1926 সালের গোড়ার দিকে এই ধারণার উদ্ভব ঘটে। সময়ের সাথে সাথে কমিউনিজমের ধারণা উত্তর কোরিয়ার সংবিধান থেকে মুছে ফেলা হয়। 2009 সালে গৃহীত এর শেষ সংস্করণে এটি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। উত্তর কোরিয়ায় কোনো ট্যাক্স নেই। বিশ্বের যে কয়টি দেশের বাসিন্দারা কোনো ট্যাক্স দেয় না, উত্তর কোরিয়া তাদের মধ্যে অন্যতম। 1974 সালে পুরনো বিশ্বের অংশ হিসাবে কর বাতিল করা হয়েছিল। শুধুমাত্র দেশের বাইরে অর্থ উপার্জনকারী সংস্থা এবং ব্যক্তিদের এটি থেকে মুক্তি দেওয়া হয় না। যাই হোক, সব কিছু শীঘ্রই পরিবর্তন হতে পারে। তবে এটি গুজব হিসাবে রচিত যে সরকার আদূর ভবিষ্যতে আয়কর পুনরায় চালু করার পরিকল্পনা করছে। আমেরিকান মুভি না বুঝেই দেখে। হ্যাঁ, এটাই সত্য যে এইখানের মানুষরা হলিউডের মুভি না দেখেই বুঝে। যেমন তারা যে টাইটানিক মুভি দেখে তা কিন্তু না বুঝেই দেখে। তারা জানে না এটা কি বোঝায় আর কোথায় এর শুটিং হয়েছে, কি প্রেক্ষাপট এই মুভি তৈরি করা হয়েছে। কারণ তাদের এখানে অনেক কিছুই নিষিদ্ধ। কি দেখানো হবে কিংবা কি দেখবে সব নির্ধারণ করে সরকারের উপর। প্রধান সামুদ্রিক খাবার রপ্তানিকারক দেশ। উত্তর কোরিয়ায় প্রধান বাণিজ্যিক অংশীদার হলো এটি দেশের রপ্তানি প্রায় 60% পণ্য নিয়ে থাকে। প্রধান রপ্তানিকৃত আইটেমগুলোর মধ্যে একটি হলো মাছ এবং অন্যান্য সামুদ্রিক খাবার, যা বিদেশে বিক্রি হওয়া সমস্ত পণ্যগুলির 1/4 তৈরি করে। এছাড়াও উত্তর কোরিয়া মৎস্যজাত পণ্য রপ্তানি করে শীর্ষ 20টি দেশের মধ্যে রয়েছে। উত্তর কোরিয়ার প্রধান একজন মৃত ব্যক্তি। উত্তর কোরিয়ায় বিশ্বের একমাত্র রাষ্ট্র যেখানে এক অনন্য ধরনের শাসন ব্যবস্থা রয়েছে, নেক্রোক্রেসি। এর কারণ হলো কিম ইল সাংকে মরণোত্তর ডিআরপিকে 700 নেতা হিসেবে ঘোষণা করা হয়। বাস্তবে এর মানে হলো যে উত্তর কোরিয়ার বর্তমান নেতা কিম জং উন ডিপিআরকের সর্বোচ্চ নেতা, সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার এবং ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যানের উপাধি বহন করেন। তবে তিনি রাষ্ট্রপতির মর্যাদা রাখেন না, তবে মারা যাওয়ার পরও উনি নেতা থাকবেন। তাদের ক্যালেন্ডার কিম ইল সুংয়ের জন্ম তারিখ থেকে। উত্তর কোরিয়ার নিজস্ব ক্যালেন্ডার। আমরা হয়তো 2022 সালে বাস করছি, কিন্তু উত্তর কোরিয়ার লোকজনের জন্য এটি এখনও 111তম জুসে বছর। উত্তর কোরিয়ায় জুসে ক্যালেন্ডার শুরু হয় 15 এপ্রিল 1912 সাল থেকে। মূলত কিম ইল সং এর জন্ম তারিখ থেকে গণনা করা হয়। মাত্র 3টি টিভি চ্যানেল। আমাদের দেশে তো কত টিভি চ্যানেল আছে তার কোনো হিসাব নেই, কিন্তু উত্তর কোরিয়াতে কিন্তু মাত্র 3টি টিভি চ্যানেল। আর কখন কি অনুষ্ঠান দেখাবে সেটাও সরকার নির্ধারণ করে দিবে। মানে বুঝতেছেন, সরকার যদি চায় সারাক্ষণ হিরো আলমের গান চালাবে, তাহলে তাই শুনতে হবে। 28টি স্টাইলে চুল কাটতে পারবেন। আপনি যদি সেলুনে চুল কাটাতে যান কিংবা নিজেই কাটাতে চান, তাহলে কোরিয়ার সরকারের অনুমোদন করা 28টি স্টাইলের যে কোনো একটি স্টাইলে চুল কাটতে হবে। 28টি ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। উত্তর কোরিয়া সম্পর্কে অজানা তথ্যগুলোর মধ্যে আরেকটি হলো তারা মাত্র 28টি ওয়েবসাইট ভিজিট করতে পারে, যেগুলো সরকার কর্তৃক নির্ধারিত। শুধু তাই নয়, সে দেশে কম্পিউটার অনেক ব্যয়বহুল। কোনো কম্পিউটার কিনতে গেলে আপনাকে সরকারের অনুমতি নিতে হবে। কর্মচারীদের গড় বেতন $5। রেডিও, ইন্টারনেট এবং টেলিভিশনের চ্যানেলে যে শুধু সীমিত এমন নয়, সাধারণ উত্তর কোরিয়ানদের জীবনযাত্রা আরও বেশি কঠিন। প্রতি মাসে $5-এরও কম বেতন পায় সে দেশের কর্মচারীরা। তাই দেশের নাগরিকরা অপুষ্টির শিকার এবং সুষম খাদ্য থেকে বঞ্চিত। বাধ্যতামূলক 6 দিন কাজ করার পাশাপাশি শ্রমিকদের 7ম দিন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে হয়। সামরিক বাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক। যদিও অনেক দেশে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগ দেওয়ার নিয়ম রয়েছে, তবে উত্তর কোরিয়ার মতো দীর্ঘ নয়। আগে 18 বছর বা তার বেশি বয়সী পুরুষদের অবশ্যই 13 বছর পর্যন্ত সেনাবাহিনীতে কাজ করতে হতো। তবে 2003-এর পরে এটা 10 বছর করা হয়। 2015 সালে সরকার
একটি মেমো প্রকাশ করেছেন যে উত্তর কোরিয়ার মহিলারা স্নাতক পাশ করার পরে তাদের অবশ্যই 23 বছর না হওয়া পর্যন্ত সেনাবাহিনীতে প্রবেশ করতে হবে। রাজধানীতে থাকতে হলে সরকারের অনুমতি নিতে হয়। রাজধানীতে থাকতে হলে অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে। আসলে বুঝতেই পারছেন, উত্তর কোরিয়াতে একদম চুল কাটা থেকে শুরু করে বসবাস সব কিছুই সরকারের নিয়ন্ত্রণ করে। এবং শেষের যে অদ্ভুত তথ্যটি সেটা হচ্ছে মানুষের পায়খানা সার হিসেবে ব্যবহার করা। 2008 সালে দক্ষিণ কোরিয়া যখন সার রপ্তানি বন্ধ করে দেয় তখন উত্তর কোরিয়া সার সংকটে ভুগতে থাকে, আর তখন নিয়ম করে মানুষের পায়খানাগুলো যেন অথরিটিকে দিয়ে দেওয়া হয়, তারা সেগুলো সার হিসাবে তৈরি করবে।